খুব ভালোই আলোড়ন চলছে। আবুল সরকার একজন ভালো মাপের শিল্পী, কিন্তু তিনি স্টেজে এমন কিছু কথা বলেছেন আল্লাহর পবিত্র কোরআনের সূরা নিয়ে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। এই ব্যাখ্যার কারণে আলেম উলামায়ে যারা আছেন ওনারা খুবই রাগান্বিত হয়েছেন, কারণ রাগান্বিত হওয়ার কথা। আজকে যদি একটা অন্য বইয়ের একটা বিষয় নিয়ে ব্যাখ্যা দিত, এটা মানুষ মানতে পারে। আমাদের এই বাংলাদেশের মানুষ ধর্মভীরু মানুষ, অনেকে আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু কালকে যদি শুনে যে এখানে মসজিদ ভাঙ্গেল, নামাজ পড়ে না, রোজা রাখে না, এবার আগে ফইলাম মরবো। কারণ এটা আমাদের ধর্মের বিষয়। এই ধর্মের বিষয় সূরা নাস এটার যে ব্যাখ্যা তিনি দিয়েছেন, এর জন্য আলেম উলামারা ওনার প্রতি রাগান্বিত হয়েছেন এবং তিনি অ্যারেস্ট হয়েছেন, এবং এটা প্রভাব সারা বাংলাদেশের বাউলদের উপরে সেই বাতাস লাগছে। আমি দেশ এবং দেশের বাহিরে বিশ্বের সকল মুসলমানের কাছে, সকলের কাছে আমি অনুরোধ করবো, আমার বাউলদের পক্ষ থেকে, সারা বাংলাদেশের বাউলদের পক্ষ থেকে, আল্লাহর রাস্তে সকলেই যেন মাফ করেন এবং ওনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে অন্য শিল্পী যারা আছেন, বাউল শিল্পী, তারাও যেন কোনো ভুল ব্যাখ্যা কোনো সময় না দেয়। এই যে আগের কালে বাউলদের একটা নিয়ম ছিল যে মন থেকে কথা, মন থেকে একটা বানায়া কথা বলে ফেলত, এই যুগ এখন আর নাই। এখন বাংলাদেশ না, শুধু সকল দেশের মানুষই এখন শিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষকে আপনি ভুল ব্যাখ্যা দিলে সেটা কেউ মানে নিবে না। আমার মনে হয় বাউল শিল্পী যারা আছেন সকলেই, আমি নিজেও, আমারও অনেক ভুল ভ্রান্তি আছে। আমি বলবো আল্লাহর রাস্তে আমার ভুল ভ্রান্তি, এবং যারা ভুল করে তারা যেন না যায় না শুনে কোনো কথা না বলে, কথা বলার আগে যেন একটু চিন্তা করে যে আমি কি এটা সঠিক ব্যাখ্যা দিতেছি না ভুল ব্যাখ্যা দিতেছি। ভুল ব্যাখ্যা দিলে সেটার প্রতিবাদ তো অবশ্যই হবে। কাজে এই ভুল